বাংলাদেশে এলাম অবশেষে। তবে সবকিছু যেভাবে হওয়ার কথা ছিল বা যতটা আনন্দের হওয়ার কথা ছিল, ততটা আর হয়নি। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আসলে আমরা বান্দারা তো চেষ্টা করি, তবে আসল প্ল্যানটা করে রাখেন আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সেরিনা। আপনাদের সবাইকে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আগামীকাল আমরা বাংলাদেশে যাচ্ছি। আর যাওয়ার উসিলায় এত ব্যস্তভাবে এই লাস্টের 3টা দিন আমার কেটেছে, তো এর মধ্যে আমি আবার ভিডিও করেছি। তবে ভিডিওগুলো এডিট করে প্রতিদিন আর দেওয়া আমার পক্ষে সম্ভব না, সেই কারণে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। যাই হোক, গতকাল আমি আমার বাসার সব গাছকে একসাথে করে পানি দেওয়ার ব্যবস্থা করেছি। সেই ব্লগটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেই ভিডিওর জন্য অনেক অনেক আপু মেসেজ করেছেন, কমেন্টস করেছেন যে আসলে এই পদ্ধতিতে গাছ রেখে গেলে ভালো থাকে কি না। আমি ভিডিওর মাঝখানেই বলেছি যে আমি প্রায় 12-13 বছর একই পদ্ধতিতেই গাছগুলোতে পানি দিয়ে রেখে যাই এবং আলহামদুলিল্লাহ আমার গাছগুলো ভালোও থাকে। আর আমি চেষ্টা করি সবসময় আমার যে কাজটা ভালো থাকে বা যে কাজটা ভালো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও এভাবে রেখে যেতে পারেন, তবে আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো একটু ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের গাছগুলো ভালো থাকবে। এখানে আমার শাশুড়ি মায়ের জন্য বড় একটা গিফটের আয়োজন করছি। আমি আজকে অনেকগুলো কেক রাস্ক বানাবো, বা ড্রাই কেক যেটাকে বলি, বা কেক বিস্কিট যেটাকে বলি, সেটা বানাবো। আর এগুলো বানিয়ে নিয়ে যাচ্ছি মায়ের জন্য। আসলে মা মাঝে মাঝে ভিডিও দেখেন আর বলেন যে কত কিছু বানাও, আমাকে তো কিছু বানিয়ে খাওয়াও না। তো বাংলাদেশে গেলে হয় কি, চুলা ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট, জিনিসপত্র ডিফারেন্ট, কিছুই বানাতে পারি না, ইভেন ভাতও রান্না করতে পারি না। তো ভাবলাম যে এখান থেকে একটু কেক বিস্কিট বানিয়ে নিয়ে যাই। এই হচ্ছে ফাইনালি আমার রুমের অবস্থা। আজ প্রায় 4 সপ্তাহ ধরে কিন্তু কম বেশি করে গোছাচ্ছি, তবে এখানে এখনও অনেক কিছু বাকি। এখানের কিছু পরে যাব, কিছু হাতে রাখবো, যদি প্লেন ডিলে হয় তাহলে যাতে বিপদ আপদে কাজে লাগাতে পারি। আবার কিছু জিনিস আমরা গতকালও এনেছি। আমার ওজন যেহেতু অনেক বেশি ছিল, দেখলাম যে আরও কিছু জিনিস নিতে পারবো, তো খুব বেশি না, টুকটাক এনেছি। আর এই জিনিসগুলো হচ্ছে অনেক দিন ধরেই একটু একটু করে এনেছি আর জমিয়ে রেখেছি। এগুলো প্রতিদিন প্যাকেট করব করে না আর করা হয়নি। আজ লাগেজ গোছাতে গোছাতে না হঠাৎ করে আম্মুর এই জুতাগুলো চোখে পড়লো। এগুলো খুব সম্ভবত আমি ডিসেম্বরের শেষের দিকে কিনেছিলাম। আম্মু এই জুতাগুলো এত পছন্দ করতো, আমি যখনই সুযোগ পাই বা আম্মুর যে পছন্দ সেই ডিজাইনটা পেলে না কিনে রাখি। তো এবারও 2 জোড়া কিনে রেখেছিলাম, সাথে মায়ের জন্যও কিনেছিলাম। মারগুলো নিয়ে যাব, আম্মুরগুলো রেখে যাচ্ছি, কারণ অত ছোট সাইজের কারো পা নেই, তো সেই কারণে আর নিয়ে যাব না। দেখা যাক, এগুলো আমি পরে হয়তো অন্য কিছু করব। আমরা এবার ভালোই ওজন পাচ্ছি। আমি গতকাল সব লাগেজ মাপার পর দেখলাম অনেক ওজন ছিল, তো কাল কিছু জিনিস এনেছি। এই জিনিসগুলো না পরিবারের কিছু মানুষ খুব পছন্দ করে, সেই কারণে আমি এগুলোই বেশি করে নিয়ে যাই। তো আগে তো অনেকগুলো করেছি, ওগুলো প্যাকেট করে আমার ঢুকানো হয়ে গেছে। এখন বাড়তি করে কিছু জিনিস নিয়ে যাচ্ছি। আসলে শ্বশুর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, কেউই কখনো কিছু চায় না, তবে যখন যার সাথে দেখা হয়, দেখা করতে যাই, এখানকার কিছু জিনিস যদি হাতে দিতে পারি খুব ভালো লাগে। ঘুরে ফিরে দেখা যায় যে শপিং যাই করি, মানে আমরা মনে হয় যে অনেক করছি, অনেক প্যাকেট করছি, তবে দিতে গেলে কাউকে কিন্তু ব্যাগ ভরে দিতে পারি না। ঘুরে ফিরে দেখা যায় ওই 2-1টা জিনিস দিচ্ছি, এরকম। প্ল্যান করে যেহেতু এবার আর শপিং করিনি, কাজও এলোমেলো ছিল, তো যেটা করছি একেবারে বেশি করে আমি চকলেট নিয়ে যাচ্ছি, যাতে সবাইকে একটু বেশি করে চকলেটই দিতে পারি। বাকিটুকু যতটুকু হয় বা যতটুকু পারি দিব। তো যাক, ওগুলো গোছাতে গোছাতে আমার কেকটা হয়ে গেছে। আর এদিক থেকে এই যে আমি কেকগুলো কেটে দিয়েও দিচ্ছি। এবারের কেকের সাইজগুলো না খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। যারা আজ নতুন তারা চাইলে আমার চ্যানেল বা পেজে ঘুরে আসতে পারেন, সেখানে রেসিপি দেওয়া আছে। আর এই কেকের রেসিপি দেওয়ার পরে অনেক আপুই কেক বানিয়েছেন, অনেকের ছবি শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি।
আবার অনেক আপুই আমাকে প্রশ্ন করেছেন, আপু চুলাতে বানানো যাবে কি না? আসলে চুলায় হাঁড়ি চাপিয়ে এভাবে তো এতগুলো কুকি দেওয়া যাবে না, সেই কারণেই আমি চুলার কথা বলিনি। তবে আপনারা যদি ছোট ছোট করে কেটে দিয়ে ট্রাই করতে চান সেটাও করতে পারেন। আমি আসলে ওভাবে ট্রাই করিনি, সেজন্য আপনাদেরকে কিছু বলতেও পারছি না। তো যাক, আমি কুকিগুলো অলরেডি ওভেনে দিয়েছি, আর এখানে মায়ের জন্য হচ্ছে কিছু তিলের খাজা বানাচ্ছি। মা আমাকে এই তিলের খাজার কথা অনেকবার বলেছেন, বারবারই ফোনে কথা হলে বলতো, তুমি যে এত সুন্দর করে তিলের খাজা বানাতে পারো এটা আমি জানতাম না, আমাকে কবে খাওয়াবা। তো এবার আমি ভেবেছি আর কি যে যত ব্যস্ততাই থাকুক শেষ মুহূর্তে আমি এগুলো বানিয়ে নিয়ে যাব। তো আজ তিলের খাজাগুলো বানিয়ে নিচ্ছি। তিলে খাজা বানানোর জন্য না এই একটা জিনিস একটু মাথায় রাখবেন, এখানে এক তার দু তার না, এটা কতটা ঘন বা কতটা শক্ত তার হয়েছে দেখে বুঝতে পারছেন। এতটা ঘন করার পরেই হচ্ছে আপনারা তিলটা মিলাবেন, তাহলে দেখবেন খাজাটা মচমচা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশে যেহেতু খুব গরম, তো সেই কারণেই না তিলের উপরে বা খাজাটা না একটু আঠালো হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে রাখবেন, একদম 100% আপনাদের তিলের খাজা মচমচা থাকবে বা নরম হয়ে যাবে না। মচমচা করার আরেকটা ট্রিক্স হচ্ছে, আপনারা তিলের খাজাটা একটু যখন ঠান্ডা হয়ে আসবে, পুরোপুরি ঠান্ডা না, তারপর এটাকে বেলনি দিয়ে একদম বেলে টাইট করে বসাবেন, এতে করেও মচমচে ভাবটা বেশি হবে বা সুন্দর হবে। তো আমি এখানে পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে বড় বড় করে কেটে নিচ্ছি। আসলে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা খুব শক্ত হয়ে যায়, তখন কাটতে খুব সমস্যা হয়। আর এই পর্যায়ে কাটলে দেখা যায় যে আরামসে কাটা যায়, আর ছোটোগুলো মচমচা হলেও কাটতে বেশ সুবিধাই হয়। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মচমচে আর খাস্তা হয়েছে এগুলো। আমি সুন্দর সাইজ করে কেটেছি আমার পছন্দ অনুযায়ী, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করতে পারেন, চাইলে আরও চ্যাপ্টা করেও করতে পারেন। তো এগুলোকে এখন আমি পুরোপুরি ঠান্ডা হতে সময় দিব, তারপরে হচ্ছে ব্যাগে ঢুকিয়ে নিব। এই পাশ থেকে আমার ড্রাই কেকগুলো আরও আগে হয়ে গেছে, এগুলোকে আমি মাঝখানে একবার একটু উলটপালট করে দিয়েছি। তো এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করব, তারপরে হচ্ছে বক্সে ভরবো। আলহামদুলিল্লাহ, কুকিগুলোর কালারও খুব সুন্দর হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছে। আসলে এত ব্যস্ততার মধ্যে করছিলাম, খুব চিন্তা হচ্ছিল। তো আপনাদেরকে তো শুধু কাজগুলো দেখাচ্ছি, এর ফাঁকে আমার বাড়তি কাজও চলছে। ওই যে বাচ্চারা সামার টাইম, ওরা একটু এনজয় করতে চেয়েছে, তো ওদেরকে ওদিকে সুযোগ দিয়েছি। আর বাসার যত বাসি কাপড় চোপড়, বাড়তি কাপড় চোপড় ছিল সব ধুয়ে যাচ্ছি, কারণ ঘরটা তো বদ্ধ থাকবে, এসে দেখবো যে সব কিছুতে গন্ধ হয়ে আছে বা ঘরও গন্ধ হয়ে আছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে ফাইনালি আজ আমরা বিকেলে বাংলাদেশে যাওয়ার জন্য বের হব। তো আমি গত 2 দিনে যতটুকু পেরেছি ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই যে গাছগুলো খুলতে গিয়ে তো দেখলাম যে এর ভিতরে অনেক লতা পাতা, তো আজ এগুলোকে কেটে ছেটে ফাইনালি আমি সব গাছের সাথে রেখে যাচ্ছি। আর এই ক্লিপটা আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম যে আমি 2 দিন আগে হচ্ছে দড়ি দিয়ে গাছে পানির ব্যবস্থা করেছিলাম, তবে দড়িগুলো সুতির ছিল না, সেই কারণে আমার সুতির একটা ওড়না ছিঁড়ে তারপরে এই যে আজ এগুলোকে সেট করে দিয়েছি। এবং এই যে সুতির দড়িগুলো কিন্তু নিচে ডুবে গেছে, তার মানে পানি ভালোই সাপ্লাই দিবে। আর আপনারা যে দড়িটা দেন সেটা চেষ্টা করবেন বাসা থেকে বের হওয়ার 2 দিন আগে সেট করতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছ পানি পাচ্ছে কিনা। আর আমার মতো সুযোগ থাকলে আপনারা ওইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আমি অন্যান্য গাছগুলোতে না দুধের যে ক্যান ছিল সেগুলো ব্যবহার করেছি, তারপর ড্রিঙ্কসের ক্যান ছিল সেগুলো দিয়েছি। আর আমার কাচের যে জারটা আছে ওটাতে তো ওভাবে পানির ব্যবস্থা করা যাবে না, কারণ ওটাতে বেশি পানি পড়লে গাছগুলো পচে যাবে। তো সেই কারণে উপর থেকেই একটা বোতলকে এরকম ছোট্ট হোল করে সেট করে দিয়েছি, বেশ খানিকটা পরে পরে এখান থেকে একটা বা দুটো করে ড্রপ পড়বে। সবই মোটামুটি পরিষ্কার করেছি, সেট করেছি, তবে এই যে দেখেন আমার কিচেনের অবস্থা, তেল চিটচিটে একটা ভাব বসেছে এই প্রথম। আসলে গত কয়েক মাসে এগুলো একবারের জন্য মুছিনি মন খারাপের কারণে। তো আজ ভাবলাম সময় যেহেতু হাতে আছে একটু মুছে দিয়ে যাই, তা না হয় আসার পরে দেখবো এগুলো একদম লালচে হয়ে শক্ত হয়ে বসে আছে, তখন এগুলো পরিষ্কার করাটা খুব ঝামেলার হবে।
আজ রান্নাবান্নার কোনো ভেজাল আমি রাখিনি। গতকাল আমি যখন রান্না করেছি তখন আজ দুপুরের খাবারের ব্যবস্থাটা করেই রেখেছিলাম। যেহেতু রাতে খাবো না, একবেলার রান্না করা আজকে ঝামেলার হবে, তো সেই কারণেই হাতে আসলে সময় ছিল। তবে এর মাঝখানে ছোটোখাটো অনেক কাজ করতে হয়েছে, আবার একেবারে বাসার বিন সহ সব কিছু পরিষ্কার করেই যেতে হচ্ছে। আসলে বড় একটা ফ্যামিলি এভাবে বেশ লম্বা সময়ের জন্য বের হওয়া কষ্টের। তবে বাসায় যদি কেউ থাকতো তখন হয়তো বা এতটা কষ্টের হতো না। মানে আমাকে তো এখন নিখুঁতভাবে সব পরিষ্কার করে যেতে হচ্ছে। তো ঘরে যখন কেউ থাকে তখন এতটা প্রেশার হয় না। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এই তো প্রায় ৩টার মধ্যে আমরা খাবার দাবার শেষ করেছি। এরপরে বাড়তি যত ধোয়াধুয়ি ছিল ওগুলো আমার হাজব্যান্ড করে দিয়েছে। আর আমি হচ্ছে ফিনিশিং দিচ্ছি, সাথে সাথে বাচ্চারা কে কী করবে ওদের কাপড় চোপড় জুতা স্যান্ডেল সব রেডি করছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে ছোটোখাটো ব্যাগ যা আছে সব উপর থেকে এনে রেডি করে নিচ্ছে। জাফি রেডি? জি। আরে বাবা রে, কয় তারিখ জাফিরা? 3rd of August, which means Bangladesh tomorrow. ইনশাআল্লাহ We're বলতে gonna হবে না? arrive tomorrow. ইনশাআল্লাহ বলতে হবে না? Inshallah. আলহামদুলিল্লাহ। I'm so excited. আয়ার হ্যাঁ সুইচ অফ করে ফেলো না পিসা। এটা তো অনেক বড়। A whole month. হ্যাঁ We're not gonna see. ইনশাআল্লাহ আল্লাহর হাওলা করে দিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে আনামত। বিসমিল্লাহির রহমানির রহিম। I don't like this. It's really weird. Oh my god. আলহামদুলিল্লাহ মানুষ আমরা বেশি, লাগেজও অনেক বেশি, তো সেই কারণে আমরা আসলে এই বড় গাড়িটা আগেই হায়ার করে রেখেছিলাম। তবে বাচ্চাদের নিয়ে লাগেজ নিয়ে না একটা টেনশান ছিল। তো যিনি এসেছেন ওনাকে না আমার খুব ভালো লেগেছে, উনি খুব হেল্পফুল ছিলেন। যেতে যেতে ওনাকে আবার বললাম উনি আমাদেরকে আসার দিন আনতে পারবে কিনা, তো তাতেও দেখলাম যে উনি রাজি হয়ে গেছে। কেন কেন এত এত যত্ন কেন? কি ঘুষ বাংলাদেশে নিয়ে যাচ্ছে? Oh, you're strong. তা আমাকে তো ঘুষ দিচ্ছ কেন? Huh? আমাকে তো ঘুষ দিচ্ছ কেন? Because I'm happy. দিচ্ছ তো আব্বু, এই যে আমার ঘুষ আমার পা টিপে দিচ্ছে। তুমি আর আপু money তো together বানলা। তুমি YouTube বাবার কাজ। আমি ইউটিউব থেকে এত মানি পাই, তোমাকে কে বলছে? You and Baba may put the money together and make lots. আচ্ছা সেই জন্য না। মাশাআল্লাহ কত কিছু চিন্তা করে বাচ্চারা, তাই না? আমরা কিন্তু কতটা ভাবি না। আমরা কিন্তু দুজনেই চাই আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিছুদিন পর পরই দেশে যাব। ওরা দেশের মানুষকে চিনুক, দেশকে চিনুক, আত্মীয় স্বজনের যে ভালোবাসা সেটাকে জানুক। তবে পরিবারের সবাই যদি যায় প্রতি বছর, এটা কিন্তু আমাদের জন্য অনেক খরচের ব্যাপার, সেই কারণেই হয় না। তবে এত গ্যাপ আমরা কখনো দেইনি, ভাগ্য খারাপ বলেই হয়তো বা এতটা গ্যাপ হয়েছে। কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। ও পলাই দিব সবগুলা। Good. Goodbye. চলো এবার আব্বুর হাত ধরে দাও। Upstairs. প্রতি ব্লগেই বলে দিচ্ছি, তারপরও অনেকে কনফিউজড হয়ে যান। আজ আবারও বলছি, আমরা বাংলাদেশে যাচ্ছি আগস্টের 3 তারিখ আজ। তো এটা আগস্টের 3 তারিখের ভিডিও, এবং সেই সময় দেশের অবস্থা কতটা খারাপ ছিল আমরা কম বেশি সবাই জানি। এই মুহূর্তে সবাই আমাদেরকে না করছিল এত কিছু গোছানোর পর, আর সবার কথা শুনতে ইচ্ছা হচ্ছিল না। তো সেই কারণে সবার অমতেই রওনা দিয়েছি, এবং এই মুহূর্তটা মনে হয় সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। তো শেষ মুহূর্তে আমরা বলেছি যাব, যেহেতু বলেছি যাব, এবং গিয়ে দরজা জানালা সব বন্ধ করে ঘরের ভিতরেই থাকবো, তারপরও আমরা যাব। ও মাই গুডনেস, এই যে আমরা এটাতে যাব। Spinning. অলরেডি রাত তো হয়ে গেল, তাই না? Can I have some? এগুলো হচ্ছে লাগেজ, কি আমাদের প্লেনের না অন্য প্লেনের কি জানি। আমার তো মনে হচ্ছে আমাদের এখানে, তাই না? লোড করাও শেষ, ওদের লাগেজও লোড করা শেষ, জাস্ট যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে সবাই। আমাদের এখানে অলরেডি রাত, মাগরিবের টাইম, তাই না? এখন একদম মাগরিব তো পড়তে পারবো। খবর পাইছি দেশে গেলে তো এই খবর একটু পাবো না। একটু আগে এসে লাগেজপত্র দিয়ে একদম নিশ্চিন্তে সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করছিলাম আলহামদুলিল্লাহ। আর এই সময়গুলো না খুশিতে কিভাবে জানি চলেও যায়। তো এর মধ্যে আমাদের প্লেনে ওঠার সময় হয়ে গেছে, তবে যাচ্ছি আর সারাক্ষণ আমরা সবাই ওই একই কথাই বলে যাচ্ছি, বাংলাদেশে গিয়ে খুশি বের হয়ে যাবে।
মাশাল্লাহ আমার বাচ্চাদের দেশে যাওয়ার একটা গ্যাপ হলে ওরা দেশকে না খুব ফিল করে, তো এই একটা জিনিস খুব ভালো লাগে। তবে এবার ওদের বলেছিলাম যে এখান থেকে যাওয়ার পর হয়তো বা আমরা কোথাও বের হতে পারবো না, ঘরেই থাকবো, তো সেটাও কিন্তু ওরা মেনে নিয়েছিল। It's a coloring book. আয়াতকে কি দিলা দেখো, আয়াত তোমাকে কি দিলা দেখি, আয়াতটা তো দেখাও যাচ্ছে না। আচ্ছা খোলো, তুমি খোলো। Open it. আই থিঙ্ক ইটস এ বেবি ব্ল্যাঙ্কেট অর সামথিং। খোলো, ঠিক আছে, গুড। প্লেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই খাবার দিয়ে দিয়েছে, যেহেতু রাত ছিল খুব সম্ভবত সেই কারণেই। আবার অল্প কিছুক্ষণের মধ্যেই সব লাইট অফ করে সবাইকে ঘুমের একটা সুযোগও করে দিল। তবে আমার কি আর ঘুম আসে, আমি তো প্লেনের জার্নিটাকে এমনিতেই খুব ভয় পাই, তার মধ্যে মনের মধ্যে সারাক্ষণ ওই একই ভয় কাজ করছিল, মানে বাংলাদেশে নামার পর কি হবে এটাই বুঝতে পারছিলাম না। এর মধ্যে নামার আগে আমাদেরকে আবার একটু চা কফি দিল, তো সেটা খেয়ে আমরা দুবাইতে নেমেও পড়েছি। এইখানে আবার আমাদের থামার কোনো মানে সুযোগ নেই বলতে পারেন, একদম দৌড়ের উপরে ছিলাম সবাই। মাঝখানে বাচ্চাদেরকে একটু ফ্রেশ করিয়ে তারপরে আমরা আবার দৌড় শুরু করেছি, কারণ মাঝখানে আমাদেরকে ট্রেনেও উঠতে হয়েছে, যেহেতু এই এয়ারপোর্টটা একটু বড়। Yeah, we came to these shops last time. আরেকজন আছে ঘড়ি দেখার তালে, আর কত ঘড়িতে ঘড়িতে ঘর ভর্তি হয়ে গেছে। আসো আসো, তোমাকে This is cover. হ্যাঁ তুমি খাবার আর তোমার বাবা ঘড়ির তালে আছে। Nice. So these ঘড়ি কিনতে কিনতে ঘরময় ঘড়ি হয়ে যাবে। মনে হচ্ছে তোমরা উইন্ডোর কাছে পাবা। I think Api, can I have the window? We will be What's it, closing up. Our aeroplane? flight time today will be approximately 4 hours and 30 minutes, and we'll be cruising up to 35,000 feet. Is that Chota piece? এটা কি দেখো তো, The flight today, কি দেখো, expecting it to be Emirates? stages সব মিলিয়ে আমাদের প্রায় 21-22 ঘন্টার একটা জার্নি হয়, যেহেতু আমরা বাসা থেকেও একটু আর্লি বের হই। তো এই জার্নিটাতে যদি বাচ্চারা একটু ভালো থাকে, সুস্থ থাকে বা আরাম দেয়, তাহলে জার্নিটা অনেক সহজ হয়। তো আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমি এবার বেশ আরামেই ছিলাম, আয়াত বেশ শান্তই ছিল। টেক অফ করা বলেন আর ল্যান্ডিং করা বলেন, এই দুটো টাইমকে না আমি প্রচণ্ড ভয় পাই, জানি না কেন। তো আলহামদুলিল্লাহ এই টাইমে আমি সবসময় অনেক দোয়া পড়তে থাকি, এবারও পড়ছিলাম, তবে কিভাবে জানি ক্যামেরাটা আমি অন রেখেছি জানি না। প্রথম পাইলাম না রসমালাই, আবার চটপটি, আর এটাতে হচ্ছে, ও আচ্ছা হ্যাঁ, এটাতে হচ্ছে ফিশ, চিকেন, বিফ সবই। পুরো বাংলাদেশি খাওয়া দাওয়া না। প্লেনের জার্নিতে দেখা যায় আমরা দুজনই না ঘুমাই না, আমাদের এটা সেটার গল্প বা কথা চলতেই থাকে। আর এই যে মেঘের রাজ্য দিয়ে ভাসতে ভাসতে কোনো একটা সময় দেখলাম যে নিচ থেকে না দেখা যাচ্ছে মোটামুটি ঢাকার উপরে, আমরা সেটা তো বুঝতে পারি আমরা যেহেতু স্ক্রিনে দেখি, তবে ভাবছিলাম এত নদী নালা তো থাকার কথা না, তবে পানিও বা কোট থেকে, মানে উপর থেকে তো বোঝা যাচ্ছে ছোপ ছোপ করে। তো সেটা নিয়ে ভাবতে ভাবতেই যখন ছোট ছোট বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল, তখন না বুকটা মানে ভার হয়ে আসছিল যে হ্যাঁ শেষ পর্যন্ত আবারও দেশে আসতে পেরেছি বা দেশে এসেছি। মজার ব্যাপার কি জানেন, দুবাই থেকে যখন উঠেছি সেখানে তো মোটামুটি সবাই আমরা বাঙালি, মানে বিভিন্ন জায়গা থেকে সবাই দুবাই এসেছে, দুবাই থেকে আমরা এখন বাংলাদেশে আসছি। তো সবাই সবাইকে একই কথাই বলছিল যে ভাই দেশের অবস্থা তো ভালো না, সবাই সাবধানে থাকবেন, সবাই নিজের বাসায় গিয়ে পৌঁছালে আর কেউ বের হবেন না, যেহেতু সবাই বউ বাচ্চা নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ এই তো আমার আপু দুলাভাই আগেই লোক ঠিক করে রেখেছেন, ওনারা আমাদেরকে রিসিভ করেছেন, আমাদের লাগেজপত্র সবই ওনারা নিয়েছেন। ভাগো কেন মতামত দিবা না, মতামত না দিয়ে ভাগো কেন। এই যে মানুষটা হাসছে, তখনও আমরা বুঝতে পারিনি যে এই 22-23 ঘন্টায় কত কিছু ঘটে গেছে। মোটামুটি ওরা আগে থেকে আমাদের জন্য গাড়ি, মাইক্রোবাস সবই রেডি করে রেখেছিল, তবে কিছুই আর দুলাভাই নিয়ে আসতে পারিনি। সে কিভাবে এখানে এসেছে সেটাও আমরা জানি না, কারণ 3 তারিখে দেশের অবস্থা খুবই খারাপ।
এয়ারপোর্টে এসে ও আবারও গাড়ি ঠিক করেছে, তারপর হচ্ছে আমরা যাচ্ছি। তো তখনও না এই সব কিছু আমরা বুঝে উঠতে পারিনি। আমাদের এই যাওয়াটা কত সুন্দর হওয়ার কথা ছিল, তাই না? এই যে দেখেন আর্মি কি কায়দায় নামছে। আপনি আর্মিরে কেউ মানে না তো, ভয় পায় না কেউ। না না, আর্মি ভয় পায়। আচ্ছা, এখানে তো আর্মিরে এখন আর ভয় পায় না। এগুলোর নাম কা অবস্থা। ওই যে সামনে সব বসে বসে হাই তুলতেছে। হ্যাঁ, এই যে দেখো ট্যাঙ্ক। ওই যে পোলাপান যে পরিমাণ হিংস্র এখন আন্দোলনকারীরা, এদের ট্যাঙ্ক তুমি উঠে লাফালাফি করে। কি একটা আমরা যতক্ষণ হাওয়ায় ভেসে ভেসে আসছিলাম ততক্ষণে বাংলাদেশের অবস্থা না আরও খারাপ হয়ে গিয়েছে। এটা তো আসলে আমরা ভাবতেও পারিনি। তো এখানে আসার পরে শুনলাম দুলাভাই গাড়িও আনেনি, উনি কিভাবে এসেছেন সেটা পরবর্তীতে আমি আসলে জিজ্ঞেসও করিনি। প্লেনের থেকে দেখা যাচ্ছিল যে চতুর্দিকে পানি। আল্লাহ, এই অবস্থা হয়। পানি আপনারা কয়েকদিন পর্যন্ত শুধু বৃষ্টি হইতেছে। পানিগুলাই দেখলাম উপর থেকে। এটা লেক আর কি। সন্ধ্যার সময় যাচ্ছি, তার উপরে এত খারাপ অবস্থা। সেই সময় দুলাভাই আমাদের সাথে ঠিকমতো দুটো লাইনও বলেনি, কোনো রকম আমাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরও আবার বের হয়ে গেছে। আমি তো মনে করছি আমাকে ডাকবে না, আমি তো মনে করছি খালি নাতি আর নাতিদেরকে কোলে দিবে, আমাকে গরমের মধ্যে নাতিদেরকে কই নিয়ে যাবে একটু দেখি। আচ্ছা, এসি খাওয়াইতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি লাগেজগুলো একটু দেখে আসি মা, তারপরে ঢুকবো। সবচেয়ে বেশি ব্যস্ত হচ্ছে এই মানুষটা, কেউ ওনাকে থামাইতে পারবে না। সারা দুনিয়ার ফুল জান, এখন হাত মুখ ধোন, গোসল করেন, তারপরে খাওয়ান। শুধু ফল, শুধু ফল। থ্যাংক ইউ বাবা। দেখেছো দাদি কত কিছু কিনে রেখেছে বাবা। আসুন আসুন আসুন। আমি যখনই বাইরে থেকে আসি আমরা সবসময় মায়ের বাসায় আগে উঠি। তো এটাকে এখন আমি মায়ের বাসায় বলবো, শ্বশুরবাড়ি বলবো না, কারণ এখানে আসলে শ্বশুরবাড়ির কোনো আমেজ নেই। এই বাসাটা শুধু মার জন্য নেওয়া হয়েছে, মার একটু শান্তির জন্য। তো সেই গল্প পরবর্তী ব্লগগুলোতে করব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন।